সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিং মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আবারও পৌরসভায় নতুন করে নিয়োগ শুরু হয়ে গেল। ডাব্লিউবি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে গ্রুপ সি পোস্টে নতুন করে নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে শুধুমাত্র 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস করলে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সমস্ত রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের নোটিফিকেশান জারি হয়ে গেছে এবং আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে আবেদনের শেষ তারিখ 31শে অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমাদের এইমাত্র কিন্তু নোটিফিকেশান জারি হয়ে গেছে, যেখানে তোমরা কী কী যোগ্যতা লাগছে, কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, পুরো ডিটেলসে আজকের ভিডিওতে বলে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ চাকরি এবার কিন্তু তোমাদের পাকা হচ্ছে। ওকে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো প্রথমে আমি ওপেন করে নিলাম যে অফিসিয়াল নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। একদম আজকের নোটিফিকেশান দেখে নাও তোমরা কি বলেছে। রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে নিয়োগ করা হবে। অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাসও অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই দেখে নাও ভিডিওটি। স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, স্টোর কিপার, সার্ভেয়র অ্যান্ড ড্রাফটসম্যান আন্ডার নিউ টাউন কলকাতা কী বলছে ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। তো নিচে চলে আসি, পুরো এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আমি একদম নিচের থেকে উপরে পর্যন্ত দেখাবো, ঠিক আছে? আগে তোমাদের আমি নিচে দেখিয়ে দিই। মানে এখানে কিন্তু সমস্ত ধরনের পোস্টগুলি আলোচনা করা হয়েছে। দেখে নেব। নাম্বার 11 নম্বরে ড্রাফটসম্যান পদে নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি একটি, আনরিজার্ভ একটি। এখানে তোমাদের পে লেভেল 9 অনুযায়ী তোমাদের স্যালারি হবে। স্যালারিটা দেখে নাও, একবারে মাথা খারাপ স্যালারি পেয়ে যাচ্ছ। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে স্যালারি কত পাচ্ছ একবার দেখে নাও। 28,900 থেকে কী বলেছে 74,500 তোমাদের কিন্তু স্যালারি হচ্ছে। ওকে, দেখে নাও কী বলেছে। পাস্ট মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং কি বলেছে, অলসো ড্রাফটসম্যানশিপ ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাকে কিন্তু ড্রাফটসম্যানশিপ করতে হবে। ঠিক আছে, এবারে চলে আসি নাম্বার 10, সার্ভেয়র পদে অ্যাপ্লাই করতে পারবে। একটি ভ্যাকেন্সি, আনরিজার্ভড। পে লেভেল 9 অনুযায়ী তোমাদের 8,900 থেকে 74,500 হবে। এখানেও বলেছি কি শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবারে চলে আসি কি স্টোর কিপার। স্টোর কিপার একটি ভ্যাকেন্সি, আনরিজার্ভ। পে লেভেল 5 অনুযায়ী তোমাদের 21,000 থেকে 54,000 পর্যন্ত স্যালারি হবে। বলেছে কি পাস্ট মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা এর সমতুল্য হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর বয়সের কথাটা, হ্যাঁ, আগেরগুলোর ক্ষেত্রেও কিন্তু বয়স তোমাদের দেখো, এখানে তুমি কি বলেছি স্টোর কিপারের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা এর সমতুল্য, মানে মাধ্যমিক পাস হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, আর কিছু যোগ্যতা তোমার লাগবে না। এবার বলেছে এজ নট মোর দ্যান 40 ইয়ার্স, মানে 40 বছরের ঊর্ধ্বে কিন্তু হতে হবে না। অবশ্যই তোমাকে 40 বছরের মধ্যে হতে হবে এবং 18 বছর, ন্যূনতম 18 বছর। শ্যাল নট বি লেস দ্যান 18। 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এবং অবশ্যই কিন্তু তোমাদের যে SC ST OBC আছে তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে চলে আসি অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর পদে। এখানেও মাধ্যমিক পাস, এনি ইকুইভ্যালেন্ট কী বলেছে অর এনি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, কী বলেছে এক্সামিনেশন ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ, অলসো সার্টিফিকেট অফ সার্ভেয়রশিপ কিন্তু সার্টিফিকেট লাগবে। এবারে নেক্সট চলে আসি কী বলেছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট। এখানেও তোমাদের কিন্তু মাধ্যমিক পাস অথবা কী বলেছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট সাকসেসফুল কমপ্লিশন অফ আ প্রি সার্ভিস ট্রেনিং শ্যাল বি কম্পালসারি। প্রি সার্ভিস ট্রেনিং কিন্তু তোমাদের বাধ্যতামূলক বলেছে এখানে ট্রেনিং, এবং মাধ্যমিক পাস যোগ্যতা। এবারে চলে আসি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 2টি ভ্যাকেন্সি, SC একটি, ST একটি। কী বলেছে পাস্ট মাধ্যমিক ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ অ্যান্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা এর সমতুল্য হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। অথবা কী বলেছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডিপ্লোমা হতে হবে।
এবারে চলে আসলাম কি, স্যানিটারি ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করতে পারবে, একটি ভ্যাকেন্সি, পাস্ট হায়ার সেকেন্ডারি ফ্রম আ বোর্ড অর কাউন্সিল অফ কী বলেছে রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বা যে কোনো একটা গভর্নমেন্ট থেকে। অবশ্যই তোমাকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস বা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাকে এখানে হতে হবে। এবারে চলে আসি কি নাম্বার 4-এ কী বলেছে, গ্র্যাজুয়েট ইন কমার্স ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, গ্র্যাজুয়েট পাস হতে হবে কিন্তু এখানে। এবারে চলে আসি কী বলেছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, ভ্যাকেন্সি একটি, আনরিজার্ভড পে লেভেল সেই 12 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যদি স্যালারি ধরা হয় 35,800 থেকে 92,100 স্যালারি হচ্ছে। হ্যাঁ, অনেক হাই স্যালারি কিন্তু এখানে পৌরসভায় নিয়োগ করা হবে। এবার হচ্ছে কি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অনেকেই কিন্তু এই সমস্ত ডিগ্রিগুলো করে থাকে, তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ, অবশ্যই হাতছাড়া করো না সুযোগটা, ঠিক আছে। এবার অনেকের দেখো এখানে কিন্তু তোমরা এই চ্যানেলে দ্য লিটল ইংলিশ মাস্টার তোমরা কিন্তু সমস্ত রকম ভ্যাকেন্সি পেয়ে যাবে, ঠিক আছে। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারাও ভ্যাকেন্সি পাবে, যারা ডিপ্লোমা আইটিআই এবং বিভিন্ন রকম কোর্স করেছো তারাও ভ্যাকেন্সি পাবে, ঠিক আছে। সবারই জন্য কিন্তু ভ্যাকেন্সি থাকছে। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সামনে নোটিফিকেশন চলে যাবে। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা জানতে পারে যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যেন পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে। ওকে, তো নেক্সট কী বলেছে নাম্বার 2-এ, এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল দুইটি ভ্যাকেন্সি, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের করা আছে ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে। কী বলেছে, প্রিফারেন্স শ্যাল বি গিভেন টু দেম হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু অগ্রাধিকার পাবে। অ্যানি পার্মানেন্ট এমপ্লয়ি উইথ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান অফ কী বলেছে ডিরেক্ট রিক্রুটমেন্ট উইথ অ্যাট লিস্ট 5 years এক্সপিরিয়েন্স মে অলসো বি অ্যাপ্লাই, মানে যাদের অ্যানি পার্মানেন্ট এমপ্লয়ি, যারা হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি উইথ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান অফ ডিফারেন্ট কী বলেছে ডিরেক্ট রিক্রুটমেন্ট, যারা সরাসরিভাবে এডুকেশনাল এই যোগ্যতায় সেই এমপ্লয়ি আছে পার্মানেন্ট, তারা কিন্তু উইথ অ্যাট লিস্ট 5 years এক্সপিরিয়েন্স 5 বছরের যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কী বলেছে তারপরে ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবারে 1 নম্বরে কী বলেছে, এখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 3টি ভ্যাকেন্সি আছে, সরি, এসসি একটি, আনরিজার্ভ একটি, এসটি একটি। এখানে দেখে নাও পে লেভেল 16 অনুযায়ী এখানে তোমাদের স্যালারিটা মাথা খারাপ স্যালারি হবে, 56,100 থেকে শুরুতেই হবে, মানে ধরে নাও তোমাদের এখানে 70K 70,000 শুরুতেই তোমাদের স্যালারি হয়ে যাচ্ছে, 1,44,300 কিন্তু স্যালারি হবে প্রত্যেক মাসে, ঠিক আছে, 1 টাকা 2 টাকা নয়। স্যালারিটা একবার দেখো, পোস্টটাও দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু। তার জন্য অবশ্যই তোমাদেরকে কী বলেছে, ডিগ্রি অফ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলর ডিগ্রি হতে বা স্নাতক পাস হতে হবে ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড গভর্নমেন্ট। এবার বয়স 40 বছরের উপরে হলে হবে না এবং 24 বছরের কম হলে হবে না কিন্তু, যেহেতু ইঞ্জিনিয়ার পোস্ট বুঝতেই পারছো। তো এই ছিল তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান, পোস্ট ডিটেলস এবং স্যালারি ডিটেলস। এবারে যদি আমি নিচে চলে আসি, নিচে একদম A to Z কিন্তু তোমাদের তথ্য ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কী কী যোগ্যতা লাগছে, এখানে আপলোডিং ডকুমেন্টস বলে দিয়েছে, ঠিক আছে। তোমাদের সেই অবশ্যই কী করতে হবে, ডকুমেন্ট রিগার্ডিং প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, পিডব্লিউডি সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই স্ক্যান্ড আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। এজ রিল্যাক্সেশন কিন্তু অবশ্যই আছে, ঠিক আছে। সেই SC ST 5 বছর ছাড় পেয়ে, OBC 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এবারে একটু নিচে চলে আসি, যদি চলে আসি অ্যাপ্লিকেশান ফি বা আবেদন মূল্য, তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি আনরিজার্ভ এবং ওবিসিদের জন্য 150 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে, ঠিক আছে, 150 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে এবং প্রসেসিং চার্জ লাগবে 50 টাকা, মানে টোটাল কিন্তু 200 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে যারা হচ্ছে আনরিজার্ভ এবং ওবিসি। এবারে যারা হচ্ছে SC ST পিডব্লিউডি তাদের শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে, মানে 50 টাকা লাগবে, তাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে না, ঠিক আছে। যারা SC ST পিডব্লিউডি তাদের শুধুমাত্র 50 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে, মানে প্রসেসিং চার্জ লাগবে। ওকে, এবার বলছে নো এক্সামশন
অফ ফি ইজ অ্যাভেলেবেল ফর SC/ST ক্যান্ডিডেট অফ আদার স্টেট। অর্থাৎ অন্যান্য স্টেট থেকে বা অন্যান্য রাজ্য থেকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্যান্য রাজ্য থেকে, ত্রিপুরা, আসাম বা ঝাড়খণ্ড, বিহার থেকে যারা অ্যাপ্লাই করবে, SC/ST থাকবে, তারা কিন্তু কোনো রকম ছাড় পাবে না। ঠিক আছে, যে SC/ST যে কাস্টের ছাড় থাকে সেই ছাড়টা কিন্তু পাবে না। তাদের কী হিসাবে ধরা হবে? তাদের কিন্তু আনরিজার্ভ বা জেনারেল হিসাবে ধরা হবে। ঠিক আছে, তাদের যেরকম ছাড় থাকে সেই ছাড়টা কিন্তু তারা পাবে না, অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে বলো বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলো। এবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, মানে তোমাদের সিলেকশন প্রসেস, কীভাবে নিয়োগ করা হবে। মোড অফ এক্সামিনেশন, এক্সামিনেশনের ধরন, এখানে কিন্তু তোমাদের এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা, পরিষ্কার করে বলে দিয়েছে সেন্টার তোমাদের কলকাতায় পড়বে। এবারে কি বলেছে, তোমাদের দুটো সাকসেসিভ স্টেজে কিন্তু নিয়োগ করা হবে। রিটেন টেস্ট, মাল্টিপল চয়েস অবজেক্টিভ কোশ্চেন হবে। ঠিক আছে, MCQ টাইপের প্রশ্ন হবে, যেখানে রিটেন এক্সাম হবে, এবং দেন কিন্তু রিটেন এক্সামে পাস করলে পার্সোনালিটি টেস্ট হবে, মানে ইন্টারভিউ হবে। ওকে, এবারে ডিটেলসে দেখে নাও। রিটেন যে এক্সাম হবে বা OMR বেস এক্সাম হবে MCQ টাইপের, সেখানে কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে, 100টি কিন্তু প্রশ্ন থাকবে MCQ টাইপের। হ্যাঁ, 100টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন 2 নম্বর থাকবে, এবং একটি প্রশ্ন ভুলের জন্য কিন্তু 1 নম্বর করে মাইনাস চলে যাবে। আরেকটা জিনিস পরিষ্কার করে বলে দিই, এখানে কিন্তু তোমাদের ইংলিশ, তোমাদের হচ্ছে কি কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পরীক্ষা দিতে হবে। ওকে, খুব অসুবিধার কিছু নেই, যেহেতু MCQ টাইপের প্রশ্ন হবে, 1 লাইনের প্রশ্ন হবে, সেটা ইংরেজি আশা করি সবাই বুঝে যাবে। এবার হচ্ছে সময় কিন্তু এখানে টাইম অ্যালাউড উইল বি 1.5 আওয়ার। ঠিক আছে, অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, 90 মিনিট। পার্সোনালিটি টেস্ট এখানে 40 নাম্বারে কিন্তু পার্সোনালিটি টেস্ট থাকছে। ওকে, ইন্টারভিউ 40 নাম্বারে ইন্টারভিউ থাকবে। তো তোমাদের যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু 3/10/2025 থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ঠিক আছে, অক্টোবরের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 31/10/2025। তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের সিলেবাস আরও ডিটেলসে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের ডেসক্রিপশনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে এই নোটিফিকেশানটাও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু এই যে নিয়োগ, 31শে অক্টোবর কিন্তু তোমাদের একদম ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার তোমাদের কিন্তু এই যে নিয়োগ, এটা কিন্তু সম্পন্ন হবে পুরো ইলেকশনের আগেই, কিন্তু একদম 99% চান্স আছে যে এটা কিন্তু কমপ্লিট করবেই একদম। ঠিক আছে, 99% চান্স আছে যে সেই ইলেকশনের আগেই এই নিয়োগটি সম্পন্ন করবে। ঠিক আছে, তোমাদের একদম ফাইনাল, তোমাদের একদম প্রসেস কমপ্লিট করবে। অতএব তোমরা কিন্তু হাতে 3 থেকে 4 মাস সময় পাচ্ছ, এর মধ্যে তোমাদের কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। তোমাদের একদম এক্সামের জন্য গাইড, সবথেকে সেরা সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি। এবছরের জন্য সবথেকে সেরা বই তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল 2025-26, 2025-26 সালের জন্য একদম নিতিন সিঙ্গানিয়ার এই বইটা কিন্তু তোমরা একদম চোখ বন্ধ করে কিনে নাও। দামটা একটু বেশি আছে, ঠিক আছে, কিন্তু এই বইটা যদি তুমি কিনো, তোমার রাজ্য সরকারের সমস্তই কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা তোমার এক্সাম কভার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও তোমরা আরেকটা বই দেখে যাচ্ছ, এরিহান্ট নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে একদম ডিটেলসে কিন্তু এই বইটা তোমরা পেয়ে যাচ্ছ, এই বইটা তুমি নিতে পারো। আরেকটা বই দেখতে পাচ্ছ, WBPSC ক্লার্কশিপ প্রিলিমস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, দারুণ বই, এই বইটাও তুমি নিতে পারো। ঠিক আছে, WBPSC ক্লার্কশিপ প্রিলিমস রিক্রুটমেন্ট এক্সামিনেশন গাইড, তোমরা দেখতে পাচ্ছ বইয়ের লিঙ্ক কিন্তু আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে কিনে নাও, তাহলে কিন্তু অনেক কম দামে তোমরা কিন্তু পেয়ে যাবে। কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে তোমরা বইগুলি কিনে নাও। তোমরা লিঙ্কে ক্লিক করে বইগুলি দেখো, পছন্দ হলে তারপর কিন্তু বইটা কিনবে। WBPSC ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ঠিক আছে, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে গাইড করে দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু নিতে পারো বইটা। দামটা দেখতে পাচ্ছ খুবই স্বল্প মূল্য, প্র্যাকটিস ওয়ার্ক বুক, অবশ্যই তোমরা কিন্তু বইগুলি কিনে প্রিপারেশান শুরু করে দাও। ওকে, তো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 2 দিন পরে শুরু হচ্ছে বা 4-5 দিন পরে শুরু হচ্ছে, তোমাদের আমি একটু কিছু আগেই ইনফরমেশানটা দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই যেরকম বললাম বইগুলি কিনে প্রিপারেশান শুরু করে দাও, কারণ তোমাদের 99% চান্স আছে সেই ভোটের আগেই কিন্তু তোমাদের এই নিয়োগটি সম্পন্ন হবে। ঠিক আছে, পরীক্ষাও নিয়ে নেবে এবং তোমাদের নিয়োগের যে প্রক্রিয়া
যে নিয়োগ করার প্রক্রিয়া সেটা কিন্তু 99% চান্স আছে ইলেকশনের আগেই সম্পন্ন করবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা কিন্তু হাতে 3 থেকে খুব জোর হবে 3 থেকে 4 মাস সময় পাচ্ছ, অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ যেরকম বললাম, ফর্ম ফিল আপ তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে যে আমাদের ফর্ম ফিল আপের দাদা একটা ডিটেলসে ভিডিও দিলে খুব ভালো হয়। তাহলে কিন্তু আমি যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু একটা ডিটেলসে ভিডিও নিয়ে চলে আসবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে, ওকে। তো এই হলো আজকের ভিডিও, আশা করছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে প্রত্যেক দিন তোমরা নতুন নতুন চাকরির আপডেট কিন্তু এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে, ঠিক আছে। অবশ্যই শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে লিখে দেবে, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।